মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির আপিল বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই রায় দিয়েছেন। বলেন, বিচারের নামে অবিচারের শিকার হয়েছেন এটিএম আজহার। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে জামায়াত। আগের ফাঁসির রায়ের জন্য দুঃখ প্রকাশ করেন আপিল বিভাগ। মানবতা বিরোধী অপরাধে এর আগে জামাতের ৬ শীর্ষ নেতার ফাঁসি কার্যকর হলেও এটিএম আজহারের মামলার চূড়ান্ত শুনানিতে আগ্রহী দেখায়নি আওয়ামী লীগ সরকার। তবে ৫ আগস্ট শেখ হাসিনা পালানোর পর ফাঁসির দড়িতে মৃত্যুর প্রহর গুনতে থাকা এটিএম আজহার যেন নতুন জীবনের দিশা পান। তার পক্ষে রিভিউ মামলাটি শুনানির জন্য আনা হলে ফের আপিল শুনানির জন্য নির্দেশ আসে সর্বোচ্চ আদালত থেকে। তবে এবারে শুনানিতে একের পর এক উঠে আসে মিথ্যা সাক্ষ্য ও ৬ কিলোমিটার দূর থেকে অপরাধ সংঘটিত হবার অবিশ্বাস্য গল্প। অবশেষে মঙ্গলবার আপিল বিভাগ সর্বসম্মতভাবে সিদ্ধান্ত দিলেন, বিচারের নামে অবিচারের শিকার হয়েছিলেন আজহার। শুধু তাই নয়, ফৌজদারি বিচার ব্যবস্থার সব রীতি ভেঙে সাজা দেয়া হয় তাকে। জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছেন। জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব সৌভাগ্যবান, তিনি ন্যায় বিচার পেয়েছেন, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছিলেন। তাই আমরা এটাও মনে করি এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। এ রায়ে তাৎক্ষণিকভাবে সন্তুষ্টির কথা জানায় জামাত ইসলামী। আজকে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এই সত্যই প্রমাণিত হয়েছে। অ্যাডভোকেট শিশির বলেছে, সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে। এ রায় নিয়ে আগামীতে কোনো প্রশ্ন না তোলার কথা জানিয়েছে প্রসিকিউশন। তাদের দাবি, এটি আন্তর্জাতিক মানের একটি রায় হয়েছে। আমরা মনে করি যে আজকের এই রায়ে বর্তমান ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ভবিষ্যতে যে বিচার ব্যবস্থা হবে এটিকে আরও অনেক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উন্নীত করলো এবং জাতি সারা পৃথিবী এখন ট্রাইব্যুনালে এই রায়ের আলোকে যে বিচারগুলো দেখবে সে ব্যাপারে আর প্রশ্ন ওঠার কোনো সুযোগই থাকলো না। দুপুরে এটিএম আজহারের খালাসের রায়ের সংক্ষিপ্ত কপি প্রকাশ করেন আপিল বিভাগ, যেখানে আজহারকে আগের ফাঁসি রায়ের জন্য দুঃখ প্রকাশ করেন আপিল বিভাগ। পরে এই রায়ের কপি পাঠানো হয় ট্রাইব্যুনালে, জারি হয় মুক্তির আদেশ। সে রায়ের কপি যায় গাজীপুরের কাশিমপুর কারাগারে। এটা কাশিমপুর পৌঁছাবে, মানে রাস্তায় যেতে যথেষ্ট সময় লাগে, তারপরে ওখান থেকে এটা ওরা কার্যক্রম করে ছেড়ে দিবে, মুক্তি দিবে। 2014 সালের ফাঁসি রায়ের পর থেকেই 5 আগস্টের আগ পর্যন্ত কারাগারের অন্ধকার প্রকোষ্ঠেই ছিলেন জামাত নেতা আজহার। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।